বাহ, আজ তো মহাজনবাবুর মেয়ের বিয়ে। কি এলাহি আয়োজন! পোলাও আর মাংসের গন্ধে পেট ভরে যাচ্ছে। ইস, যদি একটু খেতে পেতাম। ঠাকুরমশাইকে জিজ্ঞেস করে দেখি। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই। আরে মেয়ে, দেখছিস না কত বড় হাড়ি নামাচ্ছি। ডাকাডাকি করছিস কেন? কি চাই এখানে? যা, ভাগ এখান থেকে। দেখছিস না কাজ করছি। না, মানে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা কি রান্না হচ্ছে গো? তোর জেনে কি হবে? রাজার ভোজ রান্না হচ্ছে, তাতে তোর কি? তুই যা এখান থেকে। মহাজনবাবু দেখলে আমার চাকরি থাকবে না। না ঠাকুরমশাই, এমনটা করবেন না। শুধু এক মুঠো ভাত দেবে গো। এটা বিয়ে বাড়ির রান্না, একটা চালও এদিক ওদিক হওয়ার জো নেই। যা বলছি ভালো কথায় কেটে পড়, নইলে ঘাড় ধরে বের করে দেব। না না, আমি চলে যাচ্ছি ঠাকুরমশাই। কিরে তিন্নি, এখানে একা একা বসে কি করছিস? বৃষ্টিতে ভিজছিস তো? এত বৃষ্টিতে ভিজিস না, ঠান্ডা লেগে যাবে। কাকা, লা কিছু না, এমনিই বসে আছি। মুখটা এমন শুকনো কেন রে? মহাজনবাবুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বুঝি? গন্ধ শুকতে গিয়েছিলি? ওনারা খুব বকলেন। আমি তো শুধু এক মুঠো ভাত চেয়েছিলাম। আরে বোকা মেয়ে, বড় লোকদের বাড়ির অনুষ্ঠানে কি আমাদের মতো গরিবদের ঢুকতে দেয়? কিন্তু কাকা, এক থালা ভাতের দাম কি অনেক? বাবা তো বলে চাল কিনতেও অনেক টাকা লাগে। হ্যাঁ রে বাবা, অনেক দাম। আমাদের মতো গরিবদের কাছে তো জীবনের থেকেও বেশি দাম। এখানে দাঁড়িয়ে আর কথা না বলে চল, বাড়ি চল। কাকা, খুব ঠান্ডা লাগছে। আমার গরম ভাত খেতে মন চাইছে। মা, ও মা। এসেছিস মা? এত দেরি করলি কেন? মহাজনবাবুর বাড়ি গিয়েছিলাম। কি রান্না হচ্ছে দেখেছো মা? বিশাল বড় কড়াইয়ে মাংস আর গরম ভাত। তুই ওখানে কেন গিয়েছিলি? মা, মাংস আর গরম ভাতের গন্ধ পেয়ে চলে গেছি দেখতে, যদি কিছু খেতে দেয়। কিন্তু কিছু দিল না মা। খুব খিদে পেয়েছে। গরম ভাত দেবে? গরম ভাত? আজ তো উনুন জ্বালাতে পারিনি রে মা। তাহলে ভাত নেই? ওই বয়ামে কিছু মুড়ি আছে, তোর তো খিদে লেগেছে, মুড়ি খেয়ে নে, পেট ভরে যাবে। না, আমি মুড়ি খাবো না। আমি ওই বিয়েবাড়ির মতো গরম ভাত খাবো। তোর বাবা আসুক, যদি আজ কাজে পয়সা পায় তাহলে চাল কিনে এনে ফুটিয়ে দেব। বাবা এলেই খাবো। বাবা আমার জন্য ভাত আনবে। বাবা, ও বাবা, তুমি এসেছো বাবা। কিরে মা, কি হলো তোর? ঘুম থেকে উঠে পড়লি যে? খিদে পেয়েছে বাবা। পেটের ভেতরটা কেমন করছে। আজ সারাদিন কিছু খাইনি। কেন খাসনি? মুড়ি ছিল তো, মুড়ি খাবি? আনবো? না বাবা, আমি ভাত খাবো। আমি সকাল হলেই তোর জন্য চাল নিয়ে আসব। তারপর তোর মা তোকে গরম গরম ভাত রেঁধে দেবে। সত্যি বলছো বাবা? বিয়ে বাড়ির মতো ভাত? কি মজা, কি মজা! কাল এই বৃষ্টির মধ্যে গরম গরম ভাত খাবো। হ্যাঁ মা, তার থেকেও ভালো ভাত খাওয়াবো তোকে। এখন ঘুমিয়ে পড়। তুমি কিন্তু কাল আনবেই। আমি অপেক্ষা করবো বাবা। ভুলে যেও না কিন্তু। আনবো রে বাবা, নিশ্চয়ই আনবো, কথা দিলাম। ঠিক আছে বাবা।
এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় বেরোচ্ছ? তোমারও তো জ্বর এসে গেছে। কাল সারা রাত জ্বরে কাঁপছিলে। এই শরীর দিয়ে কি হবে যদি মেয়ের মুখের দিকে তাকাতে না পারি? আমার জ্বরের থেকে তোমাদের সুখে রাখা গুরুত্বপূর্ণ। সাবধানে যেও। কোনো কাজ না পেলে চলে এসো তাড়াতাড়ি বাড়ি। আমি তোমার জন্য অপেক্ষা করব। মা, বাবা এখনো এলো না? তুমি ঘুমিয়ে পড়লে। বাবা কখন আসবে? দেখবে বাবা ঠিক চাল নিয়ে আসবে। তারপর তুমি আমাকে অনেকটা ভাগতা ভাত দেবে। আর কিচ্ছু চাই না আমার। ঠিক আছে মা? আমাকে ফেলে তুমি ঘুমিয়ে পড়লে কিভাবে মা? তুমি তাড়াতাড়ি উঠে পড়ো। বাবা একটু পরে চলে আসলে আমাকে ভাত রেঁধে খাওয়াবে কে? আমার যে খুব খিদে লেগেছে। একবার ঠাকুরমশাইয়ের কাছে গেলে কেমন হয়? দেখি কিছু খেতে দেয় কিনা। ঠাকুরমশাই, তুই আবার এসেছিস? তোকে না কাল বারণ করেছিলাম এখানে ঘুরঘুর করতে? লজ্জা নেই তোর? আজ শুধু একবার কেউ ফেলে দেওয়া ভাত যদি থাকে, এটো হলেও হবে। আমার খুব খিদে পেয়েছে। মা অসুস্থ, বাড়িতে কিছুই রান্না হয়নি আজ। কৃপা করে কিছু খেতে দিন ঠাকুরমশাই। ফেলে দেওয়া ভাত? এখানে কি ভিখারিদের আড্ডাখানা? যা যা, ভাগ। মহাজনবাবু দেখলে আমার পিঠের চামড়া তুলে নেবে। ওইদিকে কি তাকাচ্ছিস? খেতে পাস না বলে এখন চুরি করবি? এক ফোঁটা মেয়ে, এর মধ্যেই চুরি চামারি শিখছিস? না ঠাকুরমশাই, আমি চুরি করতে আসিনি। আমি শুধু একটু খেতে এসেছি। আমাকে বাসি খাবার দিলেও হবে, আমি সব খেয়ে নেব। আমার উপর কৃপা করুন। ফের যদি এ মুখ হয়েছিস তাহলে আমি কুকুর লেলিয়ে দেব। যা বলছি। আজ খেতে চেয়েছি বলে আমার সাথে এমন করলেন ঠাকুরমশাই। কারো ফেলে দেওয়া খাবারও আমি খেয়ে নিতাম, কিন্তু সেটাও দিলেন না। আপনার কি একটুও মায়া হয় না?